কোরআন শিখাও ছেলে মেয়েকে ওহে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জান কবজে প্রিয় দিনী ভাই বোনেরা, তোমার হইবে রে আশা। গত পর্বে আমরা সূরাতুল বাকারার 8 থেকে 12 নম্বর আয়াত পর্যন্ত তিলাওয়াত করেছি। আজকের পর্বে আমরা 13 নম্বর থেকে 15 নম্বর আয়াত পর্যন্ত আজকে তিলাওয়াত করব ইনশাআল্লাহ। তাহলে শুরু করি, চলুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ার জবর ওয়া, আলিফের জের ই, এক জবর এক জের এক পেশকে হরকত বলে। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিতে হয়, এদিকে খেয়াল রাখবেন যেন হরকতে কখনো টান না পড়ে। জালের জবর বামে খালি আলিফ, এক আলিফ। রা, জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ, তাই এখানে এক আলিফ টান হবে। রা, কপের জের ইয়ার জজম এক আলিফ। ই, জেরের বাম পাশে জজম আলা ইয়া মাদের হরফ, তাই এখানে এক আলিফ টান হবে। লামের জবর লা, লামের জবর লা, হার পেশ মিমের জজম হুম, এটি মিম সাকিনের ইজহার। আলিফের খারা জবর এক আলিফ। আ, খারা জবর খারাজের উল্টো পেশ হইলে এক আলিফ টানিয়ে পড়িতে হয়, ইহাকেও মাদ্দে তবাই বলে। মিমের জের মি, নুনের পেশ অর জজম এক আলিফ। নু, পেশের বাম পাশে জজম আলা মাদের হরফ, তাই এখানে এক আলিফ টান হবে, এটিকে মাদ্দে তবাই বলা হয়। কাপের জবর কা, মিমের জবর বামে খালি আলিফ, তিন আলিফ। মা, আলিফের খারা জবর এক আলিফ। আ, মিমের জবর মা, নুনের জবর নুনের তাসদীদ ওয়াজিব গুন্না। মান, হরকতের বামে নুন ও মিমে তাসদীদ হলে ওয়াজিব গুন্না। তাসবিদের কায়দার মধ্যে আমরা পড়েছি, এটি ভিডিওর মধ্যে দেয়া আছে যে নুন এবং মিমে দুটি হচ্ছে ওয়াজিব গুন্নার হরফ। হরকতের বামে নুন ও মিমে যদি তাসদীদ হয়, অর্থাৎ এক জবর এক জের এক পেশের বামে নুন এবং মিমে যদি তাসদীদ হয়, তখন ওই নুন এবং মিমের উপরে গুণ্য করা ওয়াজিব। তো এখানে গুণ্য হবে, গুণ্য কমপক্ষে 3 আলিফ পরিমাণ সময় ধরে রাখবেন। মান, নুনের জবর বামে খালি আলিফ এক আলিফ। না, সিনের পেশ সু, কপের জবর বামে খালি আলিফ এক আলিফ। ক, এখানে দেখুন জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ, তাই এক আলিফ টান হবে এখানে মাদ্দে তবাই। লামের পেশ অর জজম 3 আলিফ। লু, এখানে দেখুন উপরে চিকন চিহ্ন রয়েছে, চিকন চিহ্ন থাকলে সেখানে 3 আলিফ টান হবে। আলিফের জবর আ, নুনের পেশ হামজার জজম নু, মিমের জের মি, নুনের পেশ নু। কাপের জবর কা, মিমের জবর ওমে খালি আলিফ 3 আলিফ। মা, এখানে দেখুন উপরে চিকন চিহ্ন রয়েছে। আলিফের খারা জবর আ, এক আলিফ। আ, মিমের জবর মা, নুনের জবর সিনের তাসদীদ নাস, সিনের পেশ সু। ফার জবর ফা, হার জবর বামে খালি আলিফ 4 আলিফ। হা, এখানে উপরে দেখুন মোটা চিহ্ন রয়েছে, মোটা চিহ্ন থাকলে 4 আলিফ টান হবে। হামজার পেশ উ। আলিফের জবর আ, লামের জবর বামে খালি আলিফ 3 আলিফ। লা, আলিফের যে নুনের তাসদীদ ওয়াজিব গুন্নাহ ইন, এখানে দেখুন হরকতের ভাবে নুনে তাসদীদ হয়েছে, তাই গুন্না করা ওয়াজিব। নুনের জবর না, হার পেশ মিমের জজম হুম, এটি মিমে সাকিনের ইজহার। হার পেশ হু, মিমের পেশ সিনের তাসদীদ মুস, সিনের পেশ সু। ফার জবর ফা, হার জবর বামে খালি আলিফ এক আলিফ 4 আলিফ। হা, উপরে মোটা চিহ্ন রয়েছে, 4 আলিফ টান হবে। হামজার পেশ উ, ওয়ার জবর ওয়া, লামের খারা জবর লা। কাপের জের নুনের জজম লামের তাসদীদ, কাপের জেরে গিয়ে 3টি হরফকে একত্রে মিলাবে। কিল, দেখুন এটি নুনের সাকিনের বামে লাম আছে, ইদগামে বেলাগুন্নার কায়দা। আমরা তাসবিদের ভিডিওর মধ্যে দিয়েছি নুন সাকিন তানবিনের কায়দার মধ্যে, যে নুন সাকিন এবং তানবিনের বামে র এবং লাম আসলে ওই নুন সাকিন তানবিনকে ওই হরফকে, অর্থাৎ ওই র এবং লামের উপরে তাসদীদ হবে। তখন খেয়াল করুন, নুন সাকিনের বামে লাম আসছে এবং লামের উপর তাসদীদ হয়েছে, ওই হরফকে তাসদীদ দিয়ে গুন্নাহ ছাড়া পড়িতে হয়, এটাকে ঈদগামে বেলাগুন্নার কায়দা বলে। কিল, লামের জবর ওমে খালি আলিফ এক আলিফ। লা, ইয়ার জবর আইনের জজম ইয়া,
ইয়া লামের জবর লা মিমের পেশ আর জজম এক আলিফ মু নুনের জবর না। শুরুতে আসুন এখন আমরা ভাঙা ভাঙা উচ্চারণ করব। ওয়া ই দা লা লা হুম আ মি নু কা মা আ মা নান না সু ক লু আ নু মি নু কা মা আ মা নাস সু ফা হা উ আ লা ইন না হুম হু মুস সু ফা হা উ ওয়া লা কিল লা ইয়া লা মু না। এভাবে আপনারা ভাঙ্গা ভাঙ্গা কমপক্ষে 3 বার 5 বার 7 বার এরকম টেনে টেনে শুনে শুনে এইভাবে উচ্চারণ করবেন ইনশাল্লাহ, তাহলে সহজ হয়ে যাবে। শুরুতে আসুন আমরা এখন মিলিয়ে পড়ব। وَإِذَا قِيلَ لَهُمْ آمِنُوا كَمَا آمَنَ النَّاسُ قَالُوا أَنُؤْمِنُ كَمَا آمَنَ السُّفَهَاءُ أَلَا إِنَّهُمْ هُمُ السُّفَهَاءُ وَلَكِنْ لَا يَعْلَمُونَ। এখানে খেয়াল করুন, ওয়াকফর নিয়ম হচ্ছে, কায়দাটি হচ্ছে, এখানে এক আলিফ মাদ রয়েছে, অর্থাৎ মাদের হরফের বামের হরফে ওয়াকফ হলে মাদ্দে আরজি, তখন এই এক আলিফ মাদকে 3 আলিফ টেনে ওয়াকফ করতে হবে, তখন এই নুনের জবরটি সাকিন হয়ে যাবে, জজম পড়তে হবে। আর এখানে যেহেতু ত লেখা রয়েছে তাই এখানে ওয়াকফ করা যাবে, থামা যাবে। খেয়াল করুন, আবার মিলিয়ে পড়ছি। وَإِذَا قِيلَ لَهُمْ آمِنُوا كَمَا آمَنَ النَّاسُ قَالُوا وَنُؤْمِنُ كَمَا آمَنَ السُّفَهَاءُ أَلَا إِنَّهُمْ هُمُ السُّفَهَاءُ وَلَكِنْ لَا يَعْلَمُونَ। পরবর্তী আয়াতে চলুন। ওয়ার জবর ওয়া, আলিফের জের ই, জালের জবর ওমে কালি আলিফ এক আলিফ যা, লামের জবর লা, কবের পেশ লামের তাসদীদ কুল, লামের জবর লা, জালের জের ইয়ের জজম এক আলিফ দি, নুনের জবর না, আলিফের কারা জবর আ এক আলিফ, মিমের জবর মা, নুনের পেশ আর জজম এক আলিফ নু, কবের জবর ওমে কালি আলিফ এক আলিফ ক, লামের পেশ আর জজম 3 আলিফ লু, আলিফের কারা জবর আ, মিমের জবর নুনের তাসদীদ ওয়াজিব গুন্নাহ মান, নুনের জবর ওমে খালি আলিফ এক আলিফ না। আসুন এতটুকু আগে মিলিয়ে পড়ি। ওয়া ই যা লা কুল লা দি না আ মা নু ক লু আ মান না। এভাবে ভাঙ্গা ভাঙ্গা শুনে শুনে কমপক্ষে 3 বার 5 বার 7 বার উচ্চারণ করবেন। আসুন মিলিয়ে পড়ি।
وإذا لقوا الذين آمنوا قالوا آمنا وإذا لقوا الذين آمنوا قالوا آمنا মাকরাতের দিকে খুব খেয়াল করবেন, হরফের উচ্চারণ দিকে কফ এবং আইন, হা এই সকল হরফের মাকরাজের উচ্চারণগুলি যাতে সহজ সুন্দরভাবে সেদিকে খুব খেয়াল করবেন। পরে আয়াতে চলুন। ওয়ার জবর ওয়া, আলিফের জের ই, দালের জবর ওয়ামে কালি আলিফ এক আলিফ দা, খর জবর খ, লামের জবর ওর জজম লাও, আলিফের জের ই, লামের কারা জবর এক আলিফ লা, সিনের জবর শা, ইয়ার কারা জবর এক আলিফ ইয়া, ওয়ার জের ইয়ার জজম এক আলিফ কি কি, নুনের জের নি, হার জের মিমের জের হিম, কফের জবর ওয়ামে কালি আলিফ এক আলিফ ক, লামের পেশর জজম তিন আলিফ লু, আলিফের জের নুনের তাসদীদ ওয়াজিব গুন্নাহ ইন, নুনের জবর ওয়ামে কালি আলিফ এক আলিফ না, মিমের জবর মা, আইনের জবর আ, কাফের পেশ মিমের জজম কুম, আলিফের জের নুনের তাসদীদ ওয়াজিব গুন্নাহ ইন, নুনের জবর না, মিমের জবর ওয়ামে কালি আলিফ এক আলিফ মা, নুনের জবর হার জজম নাহ, নুনের পেশ নু, মিমের পেশ সিনের জজম মুস, তার জবর হার জজম তাহ তাহ, এই হাটি কিন্তু গোলহা, উচ্চারণ ভারী হবে, মোটা হবে তাহ, ঝার জের ঝি ঝি, ঝার উচ্চারণ শক্ত হবে, খেয়াল করবেন। হামজার পেশ আর জজম এক আলিফ উ, নুনের জবর না, শুরুতে আসুন ওয়া, ভাঙ্গা ভাঙ্গা উচ্চারণ ওয়া ই, দা খ লাও ই লা শা ইয়া কি নি হিম قالوا إنا معكم إنا ما نحن مستهزئون। এভাবে ভাঙ্গা ভাঙ্গা কয়েকবার উচ্চারণ করবেন শুনে শুনে, এরপরে আস্তে আস্তে করে মিলিয়ে পড়বেন। আসুন মিলিয়ে পড়ি। وَإِذَا خَلَوْا إِلَى شَيَاطِينِهِمْ, এখানে দেখুন লা লেখা রয়েছে, অর্থাৎ না থেমে মিলিয়ে পড়াই উত্তম। قَالُوا إِنَّا مَعَكُمْ, এখানেও লা লেখা রয়েছে, অর্থাৎ না থেমে মিলিয়ে পড়া উত্তম। إِنَّمَا نَحْنُ مُسْتَهْزِئُونَ, এখানে দেখুন আয়াতের শেষ ওয়াকফ, এখানে ওয়াকফের নিয়ম হচ্ছে এক আলিফ মাদকে তিন আলিফ টেনে এখানে ওয়াকফ করতে হবে। যেমন দেখুন وَإِذَا خَلَوْا إِلَى شَيَاطِينِهِمْ قَالُوا إِنَّا مَعَكُمْ إِنَّمَا نَحْنُ مُسْتَهْزِئُونَ। এভাবে আপনি সম্পূর্ণ আয়াত মিলিয়ে কমপক্ষে 5 বার 7 বার বা 10 বার আপনি এভাবে বারবার শুনে শুনে মশক করবেন, মিলিয়ে পড়বেন, ইনশাআল্লাহ দেখবেন ঠিক হয়ে যাবে, এমনকি আপনার মুখস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। পরে চলুন আলিফ জবর লামের তাসদীদ আল, আল, দেখেন আল্লাহ শব্দটা জবর রয়েছে, তাই আল্লাহ শব্দের এই লামটি পুর হবে, মোটা হবে আল, লামের কারা জবর ল, উচ্চারণটি ল হবে, ল ল না উচ্চারণ করলে কিন্তু পুর হবে না, মোটা হবে না। ল, হার পেশ হু, ইয়ার জবর সিনের জজম ইয়াস, তার জবর হার জজম তাহ, হাতি কিন্তু গোল হাত, উচ্চারণটি মোটা হবে তাহ, ঝার জের জি, হামজার পেশ উ, এখানে দেখুন ইয়ের উপরে হামজা রয়েছে, অর্থাৎ একাল ডাইরেক্ট হামজা উচ্চারণ হবে না, ইয়ে এবং হামজার মাঝামাঝি উচ্চারণ হবে উ, বার জের বি, হার জের মিমের জজম হিম, ওয়ার জবর ওয়া, ইয়ার জবর ইয়া, মিমের পেশ দালের তাসদীদ মুদ, দালের পেশ দু, হার পেশ মিমের জজম হুম, পার জের ইয়ার জজম এক আলিফ ফি, তর পেশ ওয়াইনের জজম তুগ, ইয়ার জবর বামে কালি আলিফ ইয়া এক আলিফ, নুনের জের নি, হার জের মিমের জজম হিম, এটি মিম সাকিনের ইজহার।
আমরা মিম সাকিনের কায়দার মধ্যে পড়েছি। মিমে সাকিনের বামে বা আসিলে ইকফা করিয়ে পড়িতে হয়, সেটা হলো ইসপেশাফি। মিমে সাকিনের বামে মিম আসিলে ইদগাম করিয়ে পড়িতে হয়, সেটাকে বলা হয় ইদগামে মিসলাইন। আর মিমে সাকিনের বামে ওই বা মিম ওই দুই হরফ ব্যতীত বাকি যে হরফ আসবে সেখানে ইজার হবে। তাই এটি দেখুন মিমে সাকিনের বামে বা মিম ব্যতীত বাকি হরফ আসছে, যেমন ইয়া আসছে, তাই এটি মিম সাকিনের ইজহার স্পষ্ট হবে। হিম, ইয়ার জবর আইনের জজম ইয়া, মিমের জবর মা, হার পেশ হর জজম একালিফ হু, নুনের জবর না। শুরুতে আসুন ভাঙ্গা ভাঙ্গা উচ্চারণ করি। আল্লাহু, ইয়াস তাহ জি ইউ বি হিম ওয়া ইয়া মুদ দু হুম ফি তুগ ইয়া নি হিম ইয়া মা হু না। আসুন মিলিয়ে পড়ি। আল্লাহু ইয়াস্তাহজিউ বিহিম ওয়া ইয়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুনা। এখানে ওয়াকফের নিয়মটি হচ্ছে, এখানেও এক আলিফ মাদ রয়েছে, তাই এক আলিফকে তিন আলিফ টেনে ওয়াকফ করতে হবে। যেমন আল্লাহু ইয়াস্তাহজিউ বিহিম ওয়া ইয়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। আসুন আয়াতের শুরু থেকে আমরা আজকের সবকের শুরু থেকে আর একবার আমরা মশকি করি, তিলাওয়াত করি। বিসমিল্লাহির রহমানির রহিম। وَإِذَا قِيلَ لَهُمْ آمِنُوا كَمَا آمَنَ النَّاسُ قَالُوا أَنُؤْمِنُ كَمَا آمَنَ السُّفَهَاءُ أَلَا إِنَّهُمْ هُمُ السُّفَهَاءُ ولكن لا يعلمون. وإذا لقوا الذين آمنوا قالوا آمنا وإذا خلوا إلى شياطينهم قالوا إنا معكم إنما نحن مستهزئون. الله يستهزئ بهم ويمدهم في طغيانهم يعمهون. صدق الله العظيم.